চেঞ্জ অফ টেন্স ইন রিপিটেড স্পিচ রিপিটেড স্পিচের টেন্সের পরিবর্তন আমরা ইতিমধ্যে রুলস 1 সম্পর্কে ধারণা পেয়েছি now we can discuss about rules 2 dear learners if the repeating verb of direct speech stays in first tense in indirect speech the repeated speech remains also past tense অর্থাৎ যদি ডাইরেক্ট স্পিচে রিপিটিং ভার্বটা পাস্ট টেন্সে হয় তাহলে ইনডাইরেক্ট স্পিচেও আমাদের রিপিটেড স্পিচটি অনুরূপ পাস্ট টেন্সে হবে ক্লিয়ার আমি আবার বলছি যদি আমাদের রিপিটিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচেও আমাদের রিপিটেড স্পিচটি অনুরূপ পাস্ট টেন্সে পরিবর্তন হবে সেই ক্ষেত্রে আমি এখানে কয়েকটা সিস্টেম দিয়ে দিচ্ছি ইউ হ্যাভ টু ফলো দিস ডিরেক্ট ন্যারেশন ইনডিরেক্ট ন্যারেশন যদি আমাদের কন্ডিশন হচ্ছে আমাদের রিপিটিং ভার্ব ফার্স্ট টেন্সে থাকলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা ইনডিফিনিট টেন্সে রূপান্তরিত হবে পাস্ট ইনডিফিনিট রিপিটিং ভার্ব ফার্স্ট টেন্সে থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পরিবর্তন হয় কি হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স কোথায় রিপিটিং স্পিচে ইনডিরেক্ট স্পিচে আমাদের রিপিটিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে ডাইরেক্ট ন্যারেশনের রিপিটেড স্পিচের প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ইনডিরেক্ট ন্যারেশনে কি হবে পাস্ট পারফেক্ট হবে আমাদের এখানে পরিবর্তনগুলো কিসে রিপিটেড স্পিচে আর শর্ত হচ্ছে রিপিটিং ভার্বটা যদি আমাদের পাস্ট টেন্সে থাকে শর্ত হচ্ছে একটাই শর্ত রিপিটিং ভার্বটা আমাদের পাস্ট টেন্সে থাকতে হবে সেই ক্ষেত্রে আমাদের ডাইরেক্ট ন্যারেশন ইনডিরেক্ট ন্যারেশন এগুলো হচ্ছে রিপিটেড স্পিচের পরিবর্তন প্রেজেন্ট ইনডিফিনিট রূপান্তরিত হয় পরিবর্তিত হয় কি হবে পাস্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস পরিবর্তন হয় হবে পাস্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট পরিবর্তন হয় হবে পাস্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফার্স্ট ইনডিফিনিট টেন্স পরিবর্তন হয় কি হবে পাস্ট পারফেক্ট ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স পরিবর্তন হয় হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ক্লিয়ার for your better understanding I have to clear this point again রিপিটিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে আমাদের রিপিটেড স্পিচটি অনুরূপ পাস্ট টেন্স হবে দ্যাট মিন্স রিপিটেড স্পিচের টেন্সটা যদি আমাদের প্রেজেন্টে হয় তাহলে ইনডিরেক্ট স্পিচটা ফার্স্ট হবে পাস্ট ইনডিরেক্ট হবে রিপিটেড স্পিচের সেন্টেন্স চেঞ্জ হবে টেন্সটা যদি আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় তাহলে ইনডিরেক্ট স্পিচে আমাদের কি হবে পাস্ট কন্টিনিউয়াস হবে রিপিটেড স্পিচে ডাইরেক্ট ন্যারেশনে রিপিটেড স্পিচ যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে ইনডিরেক্ট স্পিচে সেটা পরিবর্তন হয় কি হবে পাস্ট পারফেক্ট অনুরূপভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফার্স্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস নাম্বার 7 এন্ড নাম্বার 8 ইউ হ্যাভ টু ফলো মোস্ট যদি আমাদের রিপিটিং ভার্বটা পাস্ট টেন্সে থেকেও থাকে আর যদি রিপিটেড স্পিচটি আমাদের পাস্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে ইনডিরেক্ট স্পিচে এই দুটি টেন্সের কোনো পরিবর্তন হবে না এই দুটি টেন্স অপরিবর্তিত থাকবে পাস্ট পারফেক্টে থাকবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকবে for a better understanding I give you some example here please note it Rakib say বারটি এখানে রিপিটিং ভার্ব কোন ফর্মে আছে পাস্ট টেন্সে আছে say এর পাস্ট ফর্ম say পাস্ট টেন্সে আছে so the repeated speech of direct narration indirect narration must be sense I know him here know is the form of present form subject verb present form object this is the structure of present indefinite I assure you that if you know the narration in a proper way you have to have good command of tense number person and conjugation verb so we know about tense so this is the structure of present indefinite tense and it should be changed into past indefinite in indirect speech present indefinite রূপান্তরিত হয় কিসে হবে
প্রেজেন্ট ইনডিফিনিট রূপান্তরে past ইনডিফিনিট হবে and we know that the first form of no is knew. No knew. Rakib is third person and his pronoun is he. He. No and first form knew. Example number 2. Akash said to me, they are living in a hut. This is reported speech and this states in present continuous tense. In our condition, if the repeating verb stays in past tense, the repeated speech must be sensed. So this is the structure of present continuous tense. It should be sensed into past tense in indirect speech. Present continuous রূপান্তরিত হয় আমাদের কি হবে past continuous. They is the third person. So it has no sense. It has no sense. Then past continuous structure হচ্ছে subject was where ভার্বের সাথে ing subject they এর সাথে where ভার্বের সাথে ing. Next example number 3. Teacher said repeating verb past tense. Repeating verb আমাদের এখানে আছে past tense. তাহলে the speech of repeated speech must be sensed in indirect speech. I have told this. Subject has verb past participle. This is the structure of past. This is the structure of present perfect. So it should be sensed into past perfect in indirect speech. The structure of past perfect is subject had verb past participle. Subject had verb past participle. I is teacher. So the pronoun of teacher is he. I বলতে এখানে শিক্ষককে বোঝাচ্ছে শিক্ষকের pronoun হচ্ছে he. The structure of past perfect is subject had verb past participle. This পরিবর্তন হয় that. Example number 4. They said to me, we have been living here since 1990. Said repeating verb past tense. So the repeated speech must be sensed. With subject have been verb time. This is the structure of present perfect continuous tense and it must be sensed into past perfect continuous tense. And the structure of past perfect continuous tense is subject had been verb ing. Subject had been verb ing. We means they. So there is pronoun and here the subject is pronoun. So they had been living since here they are since 90. Here পরিবর্তন হয় they are হয়েছে আমরা নেক্সট ক্লাসে this কিভাবে পরিবর্তন হয় that এ আসছে here কিভাবে পরিবর্তন হয় there এ আসছে সেটা নিয়ে আলোচনা করব থ্যাংক ইউ ওকে example number 5 I said to him he wrote a letter. This is the structure of past indefinite subject verb past form object. This is the structure of past indefinite and the repeating verb stays in past tense. So the repeated speech must be sensed. Here said to পরিবর্তন হয় told. said এর পরে যখন to থাকবে এবং কোনো অবজেক্ট থাকবে তাহলে said পরিবর্তন হয় told হবে এটা আমরা পূর্বে বলেছি I told him that here he means he third person. We know that in repeated speech third person has no sense. So he remains same. He remains same. He past indefinite পরিবর্তন হয় হবে past perfect. The structure of past perfect is subject had verb past participle. Subject had wrote past participle written. Example number 6. Arif said, I was playing football. Subject was where past time. This is the structure of past continuous. So in indirect speech, this part is sent into past perfect continuous. Indirect speech এটা পরিবর্তন হয় কি হবে past perfect continuous. And the structure of past perfect continuous is subject had been verb এর সাথে ing. Subject had been verb এর সাথে ing. Clear? Example 7. He said to me, I had spoken. Subject had verb past participle object. Subject had verb past participle object. This is the structure of past perfect. We know that past perfect tense has no sense.
ইনডিরেক্ট স্পিচে পাস্ট পারফেক্ট টেন্সের কোনো পরিবর্তন হবে না। রিপিটিং বা পাস্ট টেন্স থাকা সত্ত্বেও রিপিটেড স্পিচ যদি পাস্ট পারফেক্ট টেন্সে থাকে এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে, ইনডিরেক্ট স্পিচে সেটি অপরিবর্তিত থাকবে, কোনো পরিবর্তন হবে না। সেম example number 8, Asif said, I had been quiet for 2 hours. This is the structure of past perfect continuous. Subject had been participate I. So it remains same. Subject had been participate I. No sense. So dear students, this is my class. I will come to my next topics in my next class. So you remain safe and sound. Take care of yourself. All the best. Thank you all. Allah Hafiz.